সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে চিৎকার করে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে কম কথা বলে, বেশি দেখে আর শেষ পর্যন্ত ঠিক সময়ে চাল দেয়। আপনি কি কখনো খেয়াল করেছেন ঘরে সবাই কথা বলছে কিন্তু একজন চুপচাপ বসে আছে? সে কিছু বলছে না, তবু তার উপস্থিতি ঘরটাকে ভারী করে তুলেছে। অক্ষয় খান্না ঠিক সেই মানুষটি। বলিউডে যেখানে নায়ক মানেই জোরে কথা বলা, চোখ বড় করা, সংলাপ ছুড়ে মারা, সেখানে অক্ষয় কথা বলেন চোখ দিয়ে, নীরবতার ফাঁক দিয়ে। এই ডকুমেন্টারিতে আমরা দেখব কেন তাকে বলা হয় সাইলেন্ট স্ট্র্যাটেজিস্ট, কেন তিনি কখনো সুপারস্টার হতে চাননি, আর কেন তার চরিত্রগুলো শেষ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। অক্ষয় খান্না জন্মেছেন বিনোদ খান্নার ঘরে, যিনি ছিলেন বলিউডের সুপারস্টার, কিন্তু আশ্চর্যজনকভাবে অক্ষয় কখনোই বাবার ছায়ায় দাঁড়িয়ে আলো নিতে চাননি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্তর্মুখী। যেখানে অন্য স্টারকিডরা পার্টি, আড্ডা, ক্যামেরার সামনে বড় হয়েছে, অক্ষয় বড় হয়েছে বই, পর্যবেক্ষণ আর একাকিত্বের মধ্যে। এই একাকিত্বই তাকে শেখায়, আগে শুনো পরে বলো, আগে দেখো পরে প্রতিক্রিয়া দাও। শক্তি দেখানোর দরকার নেই, নিয়ন্ত্রণ থাকলেই যথেষ্ট। এই মানসিক কাঠামোই পরবর্তীতে তার অভিনয়ের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। তো অভিনয়ের দর্শন শব্দ নয়, সিদ্ধান্ত। অক্ষয় খান্নার অভিনয় কখনোই পারফরমেটিভ নয়। তিনি কাঁদেন না দেখানোর জন্য, তিনি কাঁদেন না দেখানোর জন্য, হাসেন না প্রমাণ করার জন্য। তার চরিত্রগুলো সবসময় সিদ্ধান্ত নিচ্ছে চুপচাপ। দিল চাহতা হে এর সিড হোক বা তালের মানব বা পরের রেস, ইত্তেফাক বা দৃশ্যম টু, প্রতিটি চরিত্রে একটা মিল আছে। সে আবেগ দেখায় না, সে নিজের মাথার ভেতর খেলা চালায়। এই কারণেই অক্ষয় খান্নার চরিত্রগুলো কখনো হঠাৎ বিস্ফোরিত হয় না, তারা ধীরে ধীরে আপনাকে গ্রাস করে। তো ভিলেন না হয়েও ভয়ঙ্কর। বলিউডের ভয়ঙ্কর চরিত্র মানেই খলনায়ক, চিৎকার, রাগ, সহিংসতা। অক্ষয় এই সংজ্ঞাটাই বদলে দেন। রেছে তার চরিত্রটি মনে আছে? সে হাসে না, রেগে যায় না, তবু দর্শক জানে সে বিপজ্জনক। কারণ সে আবেগে সিদ্ধান্ত নেয় না, সে অপেক্ষা করতে জানে, সে নিজের শক্তি কখনো প্রকাশ করে না। এই মনস্তত্ত্ব বাস্তব জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষের সঙ্গে মিলে যায়। দৃশ্যম টু এর নীরবতায় চূড়ান্ত রূপ। দৃশ্যম টু এর অক্ষয় খান্না ছিলেন একজন আইনি মস্তিষ্ক। সে শুধু আইন জানে না, মানুষের দুর্বলতাও জানে। সে উচ্চস্বরে প্রশ্ন করে না, সে চিৎকার করে প্রমাণ চায় না, সে চুপচাপ বসে থাকে আর অপেক্ষা করে কখন আপনি নিজেই ভুল করবেন। এই চরিত্রে অক্ষয় প্রমাণ করেছেন সত্যিকারের ক্ষমতা মানে জোর নয়, সত্যিকারের ভয় মানে অনিশ্চয়তা। তো বলিউড থেকে দূরে থাকা কৌশল না ভয়? অনেকেই বলেন অক্ষয় খান্না নাকি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস ছিলেন না, কিন্তু বাস্তবে এটা ছিল সচেতন দূরত্ব। তিনি জানতেন বলিউড মানে শুধু সিনেমা নয়, বলিউড মানে পিআর, নেটওয়ার্কিং, অ্যাপস। অক্ষয় এই খেলায় নামেননি, তিনি নিজের শর্তে কাজ করেছেন। এই আত্মনিয়ন্ত্রণই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। নীরব মানুষের মনস্তত্ত্ব। মনোবিজ্ঞানে বলা হয়, যারা কম কথা বলে তারা বেশি চিন্তা করে, আর যারা বেশি চিন্তা করে তারা বেশি পরিকল্পনা করে। অক্ষয় খান্নার চরিত্রগুলো সব সময় এই ধাঁচের। সে আপনাকে আঘাত করে না, সে আপনাকে ভুল করাতে দেয়। এই ধরনের মানুষদেরই সমাজে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ আপনি জানেন না সে কি ভাবছে। কেন অক্ষয় খান্না আজও প্রাসঙ্গিক? আজকের যুগে যখন সবকিছুই দ্রুত, চটকদার আর ভাইরাল, অক্ষয় খান্না ঠিক তার উল্টো। তিনি প্রমাণ করেছেন নীরবতা এখনো শক্তি, গভীরতা এখনো ভয় তৈরি করে। অভিনয় মানে শুধু দেখা নয়, অনুভব করানো। তো সবচেয়ে ভয়ঙ্কর মানুষ কেমন? সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে নয় যে চিৎকার করে, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে কম কথা বলে, বেশি দেখে আর শেষ পর্যন্ত ঠিক সময়ে চাল দেয়। অক্ষয় খান্নার সেই মানুষ। তিনি বলিউডের সবচেয়ে বড় তারকা নন, কিন্তু তিনি বলিউডের সবচেয়ে নীরব মস্তিষ্ক, আর সেখানেই তার ভয়ঙ্করত্ব। এই ছিল অক্ষয় খান্নার একজন অভিনেতা নয়, একটি মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা।